উদ্দেশ্য তো অন্তরকে পরিশুদ্ধ করা আত্মিকভাবে। সুলাইমান ভাই কালেকশন পরে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত গোশত কিছুই পৌঁছায় না, বরং তাকওয়া কে কত আল্লাহর জন্য করছে। যদি এটাই না হতো তাহলে হাবিল এবং কাবিল দুইজন তো আল্লাহর জন্য কোরবানি করেছিল, একজনের আল্লাহ কবুল করলেন আর একজনের করলেন না। কি জন্য করলেন না? তারা একজন তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারটা কবুল করেছিলেন আর একটা কবুল করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপর কুরবানির গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে। একবার আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেন, তাহলে হয়তো আজকে আমার আপনার মতো মানুষ অনেকেই হয়তো কুরবানি হয়ে যেত, হতো না? অনেকেই হয়তো কুরবানি হয়ে যেত। বাপ মা দেখতো যাদের ছেলে মেয়ে বেশি কুরবানি করে ফেলতো, অথবা ছেলে মেয়ে বিক্রি করে দিত, অথবা যারা একটু অসুস্থ রোগা পাতলা তাদেরকে হয়তো কুরবানি করে, যারা মেধাবী ভালো তাদের হয়তো রাখতো। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে কত ইহসান করেছে। দেখবেন যে কুরবানির সময় আসলে যারা বাম নাস্তিক আছে কত লাফালাফি শুরু করে দিবে, অথচ ওরা বলে যে নিরামিষ খায়, নিরামিষ যে ওরা খায়, শাকের মধ্যে গাছপালার মধ্যে তো আরো বেশি প্রাণ আছে। কারণ একটা গরুর মধ্যে একটাই প্রাণ আছে, ও যতগুলো শাক খায় প্রত্যেকটার মধ্যে একটা আত্মা আছে। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে ওরাই তো বড় জালে। তার মানে এগুলো হচ্ছে ধোঁকাবাজ। ইসলাম একটা পশুকে এতটাই ইহসান করেছে যে জবে করার আগে চাকু ধারালো করতে হবে, জবে করার আগে দ্রুত জবে করতে হবে। আর মুশরিকরা কি করে এক পথ দিয়ে কেটে ফেলে, এটা প্রথমত শরীয়তেও নিষেধ, দ্বিতীয়ত এটা বৈজ্ঞানিক ভাবেও শরীরের জন্য প্রচন্ড পরিমাণে এটা মারাত্মক ক্ষতিকর। কারণ পশুকে যখন আমি আস্তে আস্তে জবে করব, তখন তার রক্তগুলো আস্তে আস্তে বের হবে, ওর যে ক্ষতিকর যেগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আর যখন একবারে জবে করা হবে, বলি দেওয়া হবে, তখন ওর মধ্যে মারাত্মক রোগ জীবাণু যেগুলো আছে ওগুলো আমাদের শরীরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বিশেষ করে ভারতের মুসলিম ভাইদের প্রতি যে নিষেধাজ্ঞা করেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জালেমদের আপনি হেদায়েত করেন অথবা আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আর আল্লাহর যে সমস্ত মুসলিম ভাই আছে তারাও যাতে অতি আবেগী না হয়। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, যতটুকু তাদের সামর্থ্যের মধ্যে আছে, কোরবানি করা ফরজও না, গরু কোরবানি করতে হবে এটাও না, বরং তাদের সামর্থ্যের মধ্যে থেকে তারা সর্বাত্মক যাতে চেষ্টা করে এবং আল্লাহর কাছে দোয়া করে এবং তারা এমন কিছু শক্তি তৈরি করার চেষ্টা করে যাতে এই সমস্ত মুশরিকদের কাছে আমরা টিকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।